দুটো ডাইনোসর পাশাপাশি ঘোরাঘুরি করছে। গাইস আমার সামনে আছে পেঙ্গুইন। উইশ ইউ অল এ হ্যাপি নিউ ইয়ার, ভেরি হ্যাপি নিউ ইয়ার। আমরা বেরিয়ে গেছি আজকে বছরের প্রথম দিন ঘুরতে। আজকে আমি অফিস যাইনি, ছুটি নিয়ে নিয়েছি। বছরের প্রথম দিন বেরিয়ে গেছি ঘুরতে, যাচ্ছি সায়েন্স সিটি। হ্যাঁ সায়েন্স সিটি আমরা যাইনি, খুব ভালো জায়গা। অনেকদিন থেকে ভাবছি যাবো কিন্তু যাওয়া হয়নি। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমরা নিউ ইয়ার স্পেশাল ঘুরতে বেরিয়েছি। গত বছর আমরা 31 ডিসেম্বর গেছিলাম। প্রচুর ভিড় থাকার কারণে ভালো করে ঘুরতে পারিনি। কালকে রাতে আমি ওটা ব্লগ দেখে তারপরে ঘুমিয়েছিলাম। হ্যাঁ কাকরিয়াওয়ালা, যে আমি এর আগে এই 2024-এ কি করলাম সব দেখেনি, কিছু কিছু দেখলাম। তখন আমরা মেট্রো স্টেশন চলে এসেছি টিকিট কাটবো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। আহমেদাবাদের 2 বছর থেকে ভাবছি যাবো, বাট যাওয়া হচ্ছে না। আর মাঝখানে একবার যাওয়ার প্ল্যানিংও হলো, বাট হচ্ছে সায়েন্স সিটিটাই বন্ধ হয়ে গেছিলো কোনো একটা কারণবশত, তো আমরা জানি না। বাট এখন ওপেন হয়ে গেছে, ওই জন্য আমরা ওখানেই যাব। আমাদের মেট্রো এই মাত্র চলে এসেছে। এটা হচ্ছে বুলেট ট্রেনের স্টেশন না, মানে মেইন অফিস। হ্যাঁ এখন আমরা চেঞ্জ করার একটা মেট্রো নিয়ে নিয়েছি। দুটো মেট্রোতে ভিড় আছে, মেট্রোতে এত ভিড় দেখিনি। মানে এই হচ্ছে স্টেশনটাতে দেখেছি, এই স্টেশনটাতে দেখেছি, বাট এবার বেশি একটু ভিড় দেখছি। এই মাত্র আমরা থালতে চলে এসেছি। এখন আমরা কিসে যাবো বলো? ওলা করতে মনে হচ্ছে, যা দেখে লাগছে অনেক দূরে আছে। তাহলে মেট্রোতে এসে দূরে এসে কি করলাম? এত সময় ধরে 4টা বেজে গেল। বাপরে বাপ। আমরা এখন মেট্রো থেকে নেমে এখন অটোতে বসে গেছি। 4টা গাড়ি চেঞ্জ করলাম তখন আমরা। কোথায় 4টা গাড়ি? প্রথমে অটো ধরলাম, তারপরে মেট্রো, আবার মেট্রো চেঞ্জ করলাম না? হ্যাঁ মেট্রো চেঞ্জ করলাম, দিয়ে আবার এখন অটো ধরেছি। 4 জায়গা চেঞ্জ করলাম। তো যা ভাগ্যক্রমে কাকুটাকে এখনই পেয়ে গেছি, মানে ফট করে এসে পেয়ে গেছি আর কি। যাচ্ছি এখন। এখানেই আছে আমাদের সবথেকে বড় মল, প্যালেডিয়াম মল। হ্যাঁ এখানেই আছে। আমরা এসেছিলাম একবার প্রি-নবরাত্রি সেলিব্রেশন করতে। হ্যাঁ যাওয়ার সময় পাই, তাহলে অবশ্যই ওখানে ঢুকবো। আবার শুধু ঢুকবো, দেখবো, কিছু নিবো না, কিছু খাবো না, কিছু নিবো না। ওখানে তো সব ইয়েগুলো আছে না, ব্র্যান্ডেড গুলো আছে। যারা ও তো ব্র্যান্ডেড পড়ে না, ফুটপাতে জিনিস পড়ে, জানোই তোমরা। হ্যাঁ ওই জন্য ব্র্যান্ডেড কিছু নেবো না। তোমার কি এই একটা ফ্রেন্ড সার্কেল খুলেছে ওখানে, আমাদের অফিসের ওখানে। পুরো ব্র্যান্ড কি রাখি? এখানে সায়েন্স সিটির ওভারভিউ দেওয়া আছে। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। আমরা এখন প্রবেশ করে গেছি সায়েন্স সিটিতে। আই লাভ সায়েন্স সিটির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা একটা কম্বো টিকিট কেটেছি, মানে এখানে সিঙ্গেলই আছে অ্যান্ড কম্বোস আছে। দুটো কম্বো ছিল। হ্যাঁ তো আমরা একটা কম্বো নিয়েছি, মানে কম্বোতে বেনিফিট আর কি, মানে সব কিছু মিলিয়ে ওর মধ্যে একটা দিয়ে দিয়েছে। কম্বো তো ঠিক আছে, যারা অনেকবার চলে হয়েছে তো নিজে সিলেক্ট করে যেতে পারে, এরকম ব্যাপার নেই। হ্যাঁ আমাদের একটু কম্বো নিতেই হবে, বা সব দেখতে হবে এটা কোনো মানে নেই। হ্যাঁ যারা যেটা দেখতে চায় ওরকম হিসাবে নিয়ে নিতে পারে। হিসাবে আশা করি সবই দেখা হয়ে যায়। তো আমরা কম্বোটাই ভালো, মানে নিচে যেখানে সব ঘুরতে পারবো। আমরা এখন চলে এসেছি রকেটের কাছে, চন্দ্রয়ান 2। দেখি কে বলছে এটা। জায়গা জুড়ে আছে, বুঝতে পারছি না কোন দিকে যাবো না যাবো, শুধু ম্যাপ দেখতে হচ্ছে বারবার। হ্যাঁ তো ম্যাপে দেখে আমরা এখন এগিয়ে যাচ্ছি। দেখি এটা সায়েন্স কি, মানে আলাদা আলাদা সব বিল্ডিং আছে। কলকাতারটা কেমন আছে? কলকাতারটা হচ্ছে যে একদিক থেকে ঢুকলাম, ওর ভিতরে সব আছে খুবই ছোট এরিয়ায়। আর এখানে একটা বিশাল বড় এরিয়া, আর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিল্ডিং করে রেখেছে। চলো না এখানে কি আছে দেখে নেবো। মার্স আছে, হল স্পেস, তো হল অফ স্পেস অ্যান্ড হল অফ সায়েন্স, এটা তো আমাদের এন্ট্রি আছে। আমরা ঢুকে গেছি এখন। কোনটাতে আছি আমরা? হল অফ স্পেস, হল অফ সায়েন্স। হল অফ সায়েন্সে আছি। আগে পুরোটাই দেখিয়ে দিই, ভালো করে থামো না গো, পুরোটা দেখিয়ে দিই। এখানে রকেটের সব দেখানো হয়েছে। এখানে
লঞ্চ ভেহিকেল গুলো জিএসএলভি পিএসএলভি সব আছে এখানে। আর এই যে এইভাবে করে এইটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া। আর আমরা এখানে আছি। কেমন লাগছে? হ্যাঁ এখন আমরা এই জায়গাটায় আছি, আমাদের বাড়ি আছে এই জায়গাটায়। পুরুষ মণ্ডলী এখন উপরে আছে। এই যে এদিকে আসো, এটা স্পেস ক্রাফট। এটা ওখান থেকে লঞ্চ প্যাড, ওখান থেকে লঞ্চ হচ্ছে, বুঝতে পারলা? এটা ইসরোরই করেছে। এটা হচ্ছে রোভার, এটা থেকে যাচ্ছে না, এটা রোভার যেটা আমরা হচ্ছে, এটা হচ্ছে রোভার, এটা মঙ্গলে চন্দ্রয়ান। এটা গো, এটাই তো পাঠিয়েছিল চাঁদে। মাত্র 49 কিলো 700 গ্রাম। ছি 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 ছি। দাঁড়া, এখানে দেখাচ্ছে কোথায় কত ওজন আছে, প্রত্যেকটা গ্রহতে আলাদা আলাদা ওজনটা দেখাচ্ছে এখানে। বসে আছে একজন। এটা তুমি রকেট চালাচ্ছ না? আচ্ছা, দেখতে পাচ্ছ, এটা ধরে নাও এই মানুষটা চালাচ্ছে এখন, এই মানুষটা এটার মাধ্যমে। আর এখানেও আছে রকেটটাকে ওই গ্র্যাভিটিতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, ওই গ্রহটার কাছে নিয়ে যেতে হবে, এটাই পারছে না। ওই ছাড়ো না, ওরা খেলবে তো। নামো। হাঁটছি এখন আমরা, চারদিকে আমরা আছি। তোমরা আমাকে সাইডে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আরেক জায়গায় দেখাচ্ছে, এই নিচে ওপরে আমি আছি। আমি এইভাবে সাইন্টিস্টগুলোর হাতে প্রিন্ট করা আছে এই যেখানে। কোনটা? এই যে এখানে আমাদের মোদির কত বড় হাত, মোদির অনেক বড় বড় হাত। ন্যাচারাল পার্কে চলে এসেছি। বাঘ, সিংহ, ঘাড়ি, হাতি, ঘোড়া সব একসঙ্গে ঘুরছে। আজকে 1 জানুয়ারি বলে প্রচুর বাচ্চা কাচ্চা আছে এখানে। আমরা এখন আছি নেচার পার্কে। দেখি নেচার পার্কে কি কি পাওয়া যাচ্ছে নেচারে। চারদিকে তো লাভ বার্ডস ঘুরে বেড়াচ্ছে দেখছি। দেখি একটু চ্যানেলটা দেখি। পরে পরে খাবে, ঘুমাবে। হ্যাঁ, পেটটা বাড়িয়ে নিয়েছে। এখানে সায়েন্স সিটিতে এসে হচ্ছে জিমের প্র্যাকটিস। এখন যাচ্ছে দাবা খেলতে। একজন চুরি করে পালাচ্ছে, একজন এখন যাচ্ছে দাবা খেলতে। ঘোড়া, ঘোড়া কত পা চলে বলো? ওই আগে বলো, ঘোড়া কত পা চলে বলো? এদিকে লাইট পড়ছে, এদিক থেকে ঘুরতে হবে। হ্যাঁ, রাজা বেশি চলতে পারে। এটা কিং আছে। ভাঙা আছে। না না, বলো ঘোড়া কত পা চলে বলো? হ্যাঁ, 2.5 পা চলে। এটা বলো কি আছে? এটা 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 কি আছে? এটা সৈন্য, এটা মন্ত্রী। ওটা ওটা ই আছে, ওটা কোনাকোনি চলে, ওটার নাম ভুলে যাচ্ছে। ওটা হচ্ছে এই যে, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা, বুঝতে ওটা সব এটা কোনাকোনি চলে। দুটো ডাইনোসর পাশাপাশি ঘোরাঘুরি করছে। আমি তো বিলুপ্ত হইনি, হয়ে যাবে বিলুপ্ত তুমিও। কি আছে বলো? এজ রেঞ্জ আছে, বাবারে, আরে 11,000 বছর আগেকার আছে এটা গো।
দেখো 11,000 বছর আগেকার আছে। আমরা ঘুরতে ঘুরতে বিরক্ত হয়ে গেছি আপ না মোটেও না। নেচার পার্ক ঘুরে নিলাম আর কি সব ঘুরে নিলাম, দিয়ে এখন আমরা যাচ্ছি অ্যাকোয়াটিকের দিকে। এই যে অ্যাকোয়াটিক দেখো নীল রং করছে এটা অ্যাকোয়াটিক আছে এটা। এইটা তো দারুণ লাগবে, আমি এটার জন্য শুধুমাত্র সায়েন্স সিটি। এই যে আমাদের এখানে আছে অ্যাকোয়াটিক, এই যে এটা অ্যাকোয়াটিক। শোন না আমার সায়েন্স সিটির প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমি শুধু অ্যাকোয়াটিকের জন্য এসেছি ভিডিও দেখে। চলো প্ল্যানেট আর্থ এনার্জি আর অ্যাকোয়াটিক আর এদিকে চলো, এটা দিয়ে এন্ট্রি আছে। আশা করি অনেকেই দেখে হবে, এটা একটা হুইল মাছ আছে, মানে এখান দিয়ে ঢুকে এই যে জলের নিচ দিয়ে বেরিয়েছে, এরকম করে একটা দেখানো হয়েছে। আর এখানে আরেকটা হুইল মাছ এই যে মাটির উপরে বিরাজমান। চলো আমরা, এটা এখন ইন প্রোগ্রেস আছে, এটা এখনো তৈরি হয়নি। বোঝা যাচ্ছে এই যে এটার ভেতরে না একটা পৃথিবী আছে। এটার নাম কি দেখো না, অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস গ্যালারি, স্পেস সায়েন্স গ্যালারি। চলো 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 চলো, অ্যাকোয়াটিক আমাদের জন্য দাঁড়িয়ে আছে। চলো 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 যাও। আচ্ছা প্রথমে আছে এটা, হ্যাঁ উপরে জল নাই, উপরে একটা ডিজাইন আছে শুধু দেখতে পাচ্ছ, প্লাস্টিক আছে কিনা, ওটা রিফ্লেক্ট হচ্ছে, ওটা উপরে জল নাই, সাইডে জল আছে। এই যে আমরা চলে এসেছি, আর ফোনে যতটা সুন্দর লাগছিল সামনে কিন্তু ততটা সুন্দর না। ট্রু রিভিউ দিচ্ছি আমি, ফোনে যতটা সুন্দর লাগছে দেখে, জানি না এখন কেমন লাগছে আমার ভিডিওতে, তবে সামনে থেকে অতটাও সুন্দর না। ওপরে জল আছে, জানি না আদৌ জল কিনা, বোঝা যাচ্ছে কিনা, তবে আমার অত ভালো লাগছে না। এখন তো জাস্ট এন্ট্রি নিয়েছে, ভেতরে দেখবো তারপরে বুঝতে পারবো কেমন টাইপের আছে না আছে। একজন মাছ দেখতে ব্যস্ত আছে, এই যে কত বড় বড় মাছ। আমি যাবো ওখানে, যাও নিচ দিয়ে ঢুকে যাও। কতটুকু আছে? অনেক মোটা কাঁচ আছে, দেখতে ভালো লাগছে। তো এখন আমরা আছি এই জায়গাটা, খুব সুন্দর লাগছে। আমি একটা ভিডিও বানাবো, দাও না প্লিজ, ওগুলো জায়গায় ভালো ভালো ভিডিও হলো না, এখানে আমি একটা ভিডিও বানাবো, সুন্দর লাগছে। এই দেখো সুন্দর একটা মাছ আছে, ওখানে একটা ঢুকে আছে, ওই পিছনে একটা ঢুকে আছে, ওখানে ওগুলো মাছ আছে, এটা মাছ হয়ে যায় ওখানে। এরকম মাছ সব। দেখো ওখানে এটার নাম বেঙ্গলি নাম আছে এটা। এটা জলের নিচে, জলের ওপরে। আমি আছি জলের নিচে, এখান থেকে জল আছে, তার নিচে আছি আমি। দেখো না কত বড় মাছ, কত বড় মাছ।
এটা মাছ খাচ্ছে তো হ্যাঁ 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 আসবে 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 আমি প্রথমে আমি না এন্ট্রি নিয়ে বলছি ভালো নাই, এখন যখন ঘুরে দেখছি তো দারুণ লাগছে, সত্যি বেস্ট। দারুণ লাগছে। দারুণ লাগলো। অ্যাকোয়াটিক পার্ক, অ্যাকোয়াটিক কি এটা ঘুরতে দারুণই লাগলো। এখন সাইডে সব দিকে শুধু জল আর জল। আর আমরা চলে এসেছি এখন আপার লেভেলে। আমরা এখন পেঙ্গুইন দেখতে এসেছি ওপরে, এবার দেখছি পেঙ্গুইন দেখা যায় কি। বড় বড় হয় কি, মানে এত বড় বড় হয় কি? অন্য জায়গায় নিয়ে চলে আসছে না, ওই জন্য পারছে না, হয়তো ঠান্ডা পরিবেশে বরফ চাই এদের। গাইস আমার সামনে আছে পেঙ্গুইন। আমি ভাবিনি কখনো যে আমি পেঙ্গুইন দেখতে পাবো, বরফ ছাড়া কখনো পেঙ্গুইন দেখা যায় জানতাম না। তো আমরা হচ্ছে আহমেদাবাদ এত গরম সিটিতে দেখে নিলাম পেঙ্গুইন। আমরা এখন পেঙ্গুইন দেখছি, ভালো লাগছে, ফার্স্ট টাইম দেখছি। একটু অন্যরকম, ছোট ছোট আছে, কিউট কিউট লাগছে, একটু বড় থাকলে বেশি সুন্দর লাগতো।